আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ 6 থেকে 7টি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে যেসব দোয়াগুলি বর্ণনা করা হবে, একজন মানুষকে সকল সময়ের জন্য জানাটা অপরিহার্য। কোনো মানুষ যদি এই দোয়াগুলি না জানে তাহলে তাকে একজন মুসলমান হিসাবে মুসলমান বলতে লজ্জা করা প্রয়োজন রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই চ্যানেলে যেসব দোয়াগুলি আপলোড দিয়ে থাকি একমাত্র দোয়া শিক্ষার উদ্দেশ্যে দিয়ে থাকে। কারণ অনেক ব্যক্তি আছে যেসব ব্যক্তিগুলি লজ্জায় হয়তো অন্য কোনো আলিমের কাছে বা যারা দোয়া জানে তাদের কাছে শিখতে চাইতে লজ্জাবোধ করে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি দেওয়া থাকে তাহলে কিন্তু বাড়িতে বসেই এইসব দোয়াগুলি পেয়ে যাবেন। মূল উদ্দেশ্য কিন্তু আমাদের এটাই। সুপ্রিয় দর্শক, তো আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে দোয়া সম্পর্কে আপনার অনেকটা ধারণা আসবে। আমাদের এই চ্যানেলে 470-এরও বেশি দোয়া রয়েছে। একে একে সমস্ত দোয়াগুলি যদি দেখতে থাকেন কাউকে কোনো জিজ্ঞেস করার আপনার প্রয়োজন ইনশাআল্লাহ পড়বে না। সুপ্রিয় দর্শক, তো চলুন আমরা প্রথম কালিমা থেকে শুরু করব। যে এই কালিমাটি আমাদের এই জন্য জানতে হবে যে একজন মুসলমানকে এই কালিমাগুলি জানাটা অপরিহার্য। সেহেতু আজকে এই ভিডিওটির প্রথম দোয়া হচ্ছে কালিমা তৈয়বা। কিভাবে উচ্চারণ করবেন একটু ভালোভাবে শুনবেন। লা ইলাহা, লামের পর আলিফ আছে সেহেতু লামের টান হবে। লা ইলাহা, লামের উপর খাড়া যাবার আছে সেই জন্য এখানেও টান হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু আল্লাহর লামে খাড়া যাবার রয়েছে এখানে টান হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চারণগুলি একবার শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনি আরবি যদি না জানেন বা আপনার আরবি জানা নেই কোনো সমস্যা নেই, এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে। সেম এই দোয়াটি আপনি এই বাংলা উচ্চারণ থেকেও কিন্তু আপনি মুখস্থ করে নিতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও তার পয়গম্বর। সুপ্রিয় দর্শক, এটি ছিল কালিমা তৈয়বা। আজকের ভিডিও 2 নম্বরের দোয়া হচ্ছে কালিমা শাহাদাত। এই কালিমাটি এতটাই গুরুত্ব রাখে যে একজন অমুসলিম যখন মুসলমান হবে এই কালিমার মাধ্যমেই কিন্তু তাকে মুসলমান দীক্ষিত হতে হবে। সেহেতু আমরা যেহেতু মুসলমান সেহেতু আমাদেরকে জানাটাও অপরিহার্য। চরণ উচ্চারণ দেখুন। আশহাদু, আশহাদু আল্লাহ ইলাহা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলায় উচ্চারণ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সুপ্রিয় দর্শক, এটি ছিল আজকের ভিডিওর 2 নম্বরের দোয়া। আজকের ভিডিওর 3 নম্বরের দোয়া ঘুমানোর সময় দোয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঘুম একটি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত। এই ঘুম থেকে সেই ব্যক্তিরা বঞ্চিত রয়েছে, যারা বঞ্চিত রয়েছে তারাই জানে যে ঘুমের কতটা কদর। একজন ব্যক্তির সারা রাত্রি যদি ঘুম না হয় তাহলে সে কিন্তু বিচলিত হয়ে যায়। সকালে উঠে ভাবে যে ডক্টর বাবুর কাছে যেতে হবে এবং ঘুমের জন্য গুলি খেতে হবে বা বড়ি খেতে হবে। জি না, সুপ্রিয় দর্শক, আপনি এই দোয়াগুলি ঘুমানোর সময় যদি পাঠ করেন ইনশাআল্লাহ 5 থেকে 6 মিনিটের মধ্যে ঘুম আসবে অনায়াসে। তো চলুন আমরা ঘুমানোর সময় যে দোয়া সে দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া,
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটি ছিল ঘুমানোর দোয়া। এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থ হে আল্লাহ আমি তোমার নামে শয়ন করছি এবং তোমার নামে জাগ্রত হব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপরের দোয়া ঘুমের মধ্যে ভয় পেলে দোয়া। আমরা যখন রাত্রে ঘুমাই, ঘুমানোর পর গভীর রাত্রে আমরা চেতন পেয়ে যাই, অনেকজন হয়তো ভুলভাল স্বপ্ন দেখে সে ভয় পায় বা যে কোনো কারণে ভয় যদি মনে হয় কিংবা ঘুম রাত্রে ভাঙ্গার পর আর না আসে, তাহলে এই দোয়াটি পাঠ করে আপনি বুকে ফু দিবেন, সাথে সাথে ঘুম চলে আসবে এবং আপনার মধ্যে যে একটি ভয় কাজ করছে সেই ভয় কিন্তু আপনাকে লাগবে না। সুপ্রিয় দর্শক, তো চলুন আমরা এই দোয়াটি আলোচনা করি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিনি ওয়া আন ইয়াহযুরুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন আন ইয়াহযুরুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াটি অত্যন্ত গুরুত্ব রাখে। এই দোয়াটি সকল ব্যক্তিকে জানাটা অপরিহার্য। তারপর আজকের ভিডিওর 4 নম্বরের দোয়া, আমরা যখন ঘুম থেকে উঠব, ঘুম থেকে ওঠার সময় কিন্তু এই দোয়াটি পড়াটা অপরিহার্য। চলুন দোয়ার অর্থ যখন আমরা শুনব বা জানব, তখন আমরা বুঝব যে কতটা গুরুত্ব রাখে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুপ্রিয় দর্শক, আপনি যদিও এই দোয়াটি মুখস্থ আপনি করার চেষ্টা করছেন, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, আমার রাসূল যখন বলেছেন পড়তে, তো বৈজ্ঞানিক পদ্ধতি তো কোনো থাকবে, তাছাড়া শরীয়তি বিধানে পড়াটা অপরিহার্য। চলুন এই দোয়াটির অর্থ আমরা জেনে নিই। দর্শক, এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে, অর্থ সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাকে নিদ্রার পর জাগ্রত করেছেন আর তার নিকট প্রত্যাবর্তন করতে হবে। এই কথাটি রয়েছে বুখারী শরীফে। তারপরের দোয়া, আজকের ভিডিওর 5 নম্বরের দোয়া হচ্ছে প্রসাব ও পায়খানা যাবার দোয়া। অত্যন্ত সিম্পল ব্যাপার। এইসব ব্যাপারগুলি বা এইসব ঘটনাগুলি সকলের সাথে ঘটে থাকে। কোনো মানুষ যদি জীবিত থাকে বা সে যদি খাবার খেয়ে থাকে বা সে পৃথিবীতে বেঁচে আছে, তাহলে তাকে এই দোয়াটি পাঠ করাটা অপরিহার্য বা এই জায়গাতে যাওয়াটা অপরিহার্য। মানুষকে বাঁচার জন্য খাবার খাওয়া এবং প্রসাব ও পায়খানা ব্যবহার করা অপরিহার্য। যখনই আমরা প্রসাব ও পায়খানা ব্যবহার করব, সে সময় কিন্তু এই দোয়াটি অবশ্যই যাতে আমরা পাঠ করি সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি পাঠ অবশ্যই আমাদেরকে করতে হবে। অর্থ, হে আল্লাহ আমি তোমার কাছে নাপাক পুরুষ ও মহিলা জিন হতে আশ্রয় চাচ্ছি। তার মানে এখানে আমরা যখন টয়লেট ব্যবহার করব, নাপাক জিন পুরুষ কিংবা মহিলা অবশ্যই থাকে এবং তাতে থেকে আমাদের আশ্রয় চাইতে হবে। এই কথাটি রয়েছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে। সুপ্রিয় দর্শক, যখন আমরা প্রসাব কিংবা পায়খানা শেষ করব, সেই সময় কিন্তু এই দোয়াটি পাঠ করাটা অপরিহার্য। তো চলুন আমরা পাঠ করি বা এই দোয়াটি পড়ি। প্রসাব ও পায়খানার পরের দোয়া গুফরানাকা। গুফরানাকা একটি ছোট্ট শব্দ, কিন্তু এর মানে অপরিসীম বা অনেক এর অর্থ রয়েছে। অর্থ, হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জায়গাতে কেন ক্ষমা চাইছে, আমাদের এই ভিডিওতে একটি বিস্তারিত আলোচনা করা আছে। দর্শক, আমাদের এই চ্যানেলে 470টি ভিডিও বা দোয়া দেওয়া রয়েছে। একে একে আপনি এই দোয়াগুলি পাঠ করতে পারেন বা এইসব দোয়াগুলি আপনি মুখস্থ করতে পারেন। আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি আপনি সার্চ করুন। আপনি এই চ্যানেলে প্রথম
নবম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ জাগায়। সুপ্রিয় দর্শক, তো আজকে এ পর্যন্ত। আগামীকাল আবারও ঠিক এই সময়তে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।